হ্যালো বন্ধুরা, সুকন্যা রান্নাঘরে আজকে রান্নার নতুন একটা রেসিপি নিয়েছি। পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষা কষা তরকারি। দেখো, এই পটল কটা হয়ে গেছে, এই যে আলু কাটাও হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো, বাছা গোছা হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ ধুয়ে নিয়ে আসা হয়েছে, এবার ভাজা হবে। এই যে কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হবে, তেল দাও। এই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার তেলে ছাড়বো। হালকা হালকা করে ভেজে নেব। ভালো লাল লাল করে চিংড়ি মাছ ভাজা হয়ে যাচ্ছে, হয়ে গেছে। নিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। এবার পটলগুলো দিয়ে দেব। পটলগুলো হালকা হালকা করে ভেজে নেওয়া হবে। আলু আরো ভাজা হবে, তা তুই খেয়ে নে। গুঁড়ো দিয়ে দেবো। পটলটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চলো, এবার আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হবে। আলু টালু দিয়ে পেঁয়াজ দিয়ে এবার নিয়ে কষা হচ্ছে। পেঁয়াজটাও হালকা করে ভেজে নিয়ে এবার এই আদা রসুনের মশলাটা করে নিচ্ছে। আদা রসুন বাটা হয়ে গেল, এদিকেও ভাজা হচ্ছে। আর এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা দিয়ে দেবো সব। কত গেল দেখি এটা, লঙ্কা ঝাল হয়। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এসব আমাদের জন্য নয়।
ভালো করে কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, কষা হয়ে গেছে। আমার জিনিসপত্রগুলো দেখে খুব ভালো লাগছে। মগ নেই, হারিয়ে আছে। মগ আর ঝোল ফুটে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে এবার ঝোলটা মেরে কষা কষা করে নেবে। চাপা দিয়ে দিই। মিট মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের যদি এরকম ভালো লাগে, রান্নাটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করো। পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।